ভয়ঙ্কর দুঃখের মধ্যে পড়তে দেখতে চাই না। আঙ্কেল দেখুন, যা করেছে বীর করেছে, আপনি প্লিজ শান্ত হয়ে যান। আপনি সে ডাক্তার তনু ম্যাডামের উপর কেন ছাড়ছেন? ওনার মনটা তো নরম, ওনার উপর রাগ করবেন না প্লিজ। তুমি একদম ঠিক বলেছ। আমি ওর বদমাইশির শাস্তি আমি কেন নিজের মেয়েকে দেব? আমি খুব ভালো করে জানি এরপর আমায় কি করতে হবে। আমি হয়তো ওকে আটকাতে পারবো না, কিন্তু তোকে তো আমি আটকাতে পারি রে তনুমা। আমার মাথা ছুঁয়ে বল, তুই আজকের পর থেকে না ওর কাছে যাবি না ওর সঙ্গে কথা বলবি। আমার মাথা ছুঁয়ে শপথ কর, না হলে তুই কিন্তু আমার প্রাণহীন মুক্ত। না বাবা, যদি আমি এটা করলেই তুমি খুশি হও তাহলে আমি তাই করব। আই প্রমিস, আমি তোমার এই কথা কখনো অমান্য করব না। এসব কি করছো তুমি? তুমি জানো তো তনু তোমায় কত ভালোবাসে, আরে ও কখনো এমন কাজ করবে না যাতে তুমি কষ্ট পাও। তাহলে কেন ওকে দিব্যি দিচ্ছ? কেন করছো এসব? আমি যা করছি না ওর ভালোর জন্যই করছি। कसमें वादे प्यार वफा ये सब सुन के डर लगता है। हो कोई भी मौसम दिल को अब बस पतझड़ लगता है। कसमें वादे আমার মাথা ছুঁয়ে বল, তুই আজকের পর থেকে না ওর কাছে যাবি না ওর সঙ্গে কথা বলবি, না হলে কিন্তু তুই আমার প্রাণহীন মুক্তা। पतझड़ लगता আমি তোমার কথা অমান্য করব না বাবা, যাব না ওর কাছে, আমি দেখা করব না ওর সাথে, দেখা করব না ওর সাথে। কিন্তু আমি আমার মনকে কি করে বোঝাই বলো বাবা? কি করে বোঝাই নিজেকে? ঠাম্মি, তুমি এত টেনশন করো না, আমি ভেবে চিন্তে একটা রাস্তা বের করছি। হ্যাঁ, এই সব কিছু শুধু আমার জন্য হচ্ছে। বাবা কেন এত জেদ করে আছে? কেন করছে এরকম? আচ্ছা, সুইটির কল আসছে, আমি একটু কথা বলে আসি। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ বসো, বলো। জেসমিন শোনো না, বীরের জন্য আমার খুব চিন্তা হচ্ছে। বুঝো, তুমি বারবার এরকম কেন বলছো? আমার ভীষণ টেনশন হচ্ছে। প্লিজ কোনো গন্ডগোল করো না তুমি। হ্যাঁ, না না, আমি কিছু করব না, আমি কাউকে কিচ্ছু বলবো না। বুঝো দেখো, ভয় তো আমারও লাগছে, কিন্তু আমরা তো নিয়ম মেনেছি, সেটার ফল আমরা নিশ্চয়ই পাবো। বাবা না একটা নতুন জেদ শুরু করেছে। তনুকে দিব্যি দিয়েছে বাবা যে যদি তনু বীরকে দেখার বা ওর সঙ্গে কথা বলার চেষ্টাও করে তাহলে বাবাকে আর দেখতে পাবে না। তনু বেচারি এখন কি করবে? আমাকে সবাই হয়তো ভুল ভাবছে, কিন্তু আমি জানি যে বীর কখনো তোর উপযুক্ত নয়, ও কখনো তোকে খুশি করতে পারবে না। কিন্তু নিজের লোকেরা ভবিষ্যতে
ভবিষ্যতে বুঝতে পারবে আমি যা করেছি ঠিক করেছি। কিন্তু আজকের জন্য আমাকে মা ক্ষমা করে দিস রে মা আমাকে। বীর এইসব করছে। শোনো, বীরকে ফোন করো আর বলো এক্ষুনি যেন বাড়ি ফিরে আসে। এইভাবে জোর করে সম্পর্ক তৈরি হয় না, বরং নষ্ট হয়। সরি গো, আমি ফোন করব না। এই লড়াইতে আমি বীরের সঙ্গে আছি। ভালোবেসে অনেক কিছু তো করলো ছেলেটা, কি লাভ হলো? এখন যা কিছুই ও করছে নিশ্চয়ই বুঝে শুনেই করছে। বাধা দিও না ওকে। তনুর বাবার ব্যাপারটা আমি বুঝতেই পারছি না, কেন এত জেদ ধরে বসে আছেন উনি। না জানি তনু এখন কত কষ্টে আছে। মা, বাবা, আমি কি একবার তনুর সঙ্গে দেখা করতে যেতে পারি? হ্যাঁ মা, তুমি যাও। তনু নিশ্চয়ই খুব একা বোধ করছে। অমৃত, যা ছেড়ে দিয়ায় ওকে। কত বৃষ্টি হলো আজকে। ওর টেন্টে বোধহয় জল ঢুকে গেছে। দেখো, তুমি যতই ওর পক্ষে থাকো না কেন, চিন্তা কি এড়াতে পারছো? আমি তো মা, বলো আর কি বা করার আছে? কে জানে আমার বীরটার ভাগ্যে কি লেখা আছে। কি ব্যাপার? আজকাল না দিন দেখো না রাত, না ঝড়কে পরোয়া করো না বৃষ্টিকে। বড় আপন করে নিয়েছো এই বাড়িকে। অ্যাটাচমেন্ট তো নিজেদের লোকের সঙ্গেই হয়, তুমি তো ভালো করেই জানো। এখন এই পরিবার আমাকে এত ভালোবাসে, আমি কি করবো বলো? লাকিনি এইসব কি শেষ করো। এটা তো সবে শুরু, কিন্তু তুমি এর থেকে দূরে থেকো। আমার লাইফে এমনি অনেক প্রবলেম, আমি আরেকটা প্রবলেম চাই না। আরে কথা বলো তো, ছোটবেলা থেকেই তুমি এরকম নাকি না জ্যাসমিনের সঙ্গে মিশতে মিশতে এরকম হয়ে গেছো? মানে মানে এই যে প্রেমিক প্রেমিক হাব ভাব, এই বাড়ির সামনে একটা তাবু বসিয়ে নিয়েছো, এই রাস্তার মাঝখানে এত জেদ। আমি জানি জ্যাসমিন এসব করতে পারে, কিন্তু তুমি তো তাকেও পেছনে ফেলে দিলে। আমার দাদু আমায় বলতেন যে যার থেকে যা পারবে শিখে নাও। হয়তো জ্যাসমিনের থেকে আমি এইসব শিখেছি। যেটা চাই তো সেটা চাই। এটাই তো বলছি বীর। আর এটা কোনো যুদ্ধ নয় আর, পেতে হবে, ছিনিয়ে নিলে হবে না। এটা মনের ব্যাপার বন্ধু, ভালোভাবে নরমভাবে হ্যান্ডেল করো না। আমি তোমার মনের অবস্থা, তোমার ফিলিংস ভালো মতোই বুঝি। কিচ্ছু বুঝতে পারছো না তুমি। না হলে একজনের ঘর অন্ধকার করে অন্য ঘর আলো করতে না। দেখো ভাই বীর, আমি তোমার থেকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি না, না আমার কোনো সুযোগ নেওয়ার মতলব আছে। ওকে, এখন তুমি মানো চাই না মানো, আমি আর তনু ম্যাডাম স্রেফ ভালো বন্ধু, ব্যাস। ভালো বন্ধু হও নাকি কোনো অ্যাডভান্স টেকনোলজি যেটা শুধু তোমার কাছেই আছে? তুমি সবার প্রথমে জানতে পারো যে তনু হাসপাতালে আছে নাকি বাড়িতে আছে। ওর জন্মদিন হোক বা প্রমোশন, সবকিছু সবার আগে তুমিই কেন জানতে পারো ভাই? এই টেকনোলজিটা তো আমাদের কাছে নেই। টেকনোলজি যারই হোক না কেন, তনু ম্যাডাম শুধু তোমার বীর। এই কথাটা তো আমি ভালো মতো জানি, তুমি কতটা জানো সেটা একবার ভেবে নিও। তোমার নিজের উপর যতই বিশ্বাস থাকুক বীর, কিন্তু তোমার একটা ভুল, সির্ফ একটা। আর এই মানুষগুলো আমাকে কিন্তু মাথায় বসিয়ে নেবে। কখনো যেন এরকম না হয় যে যে দরজা তোমার জন্য বন্ধ হয়ে গেছে সেটা আমার জন্য খুলে যায়। দরজা যদি খুলে যায় তাহলে কংগ্রাচুলেশনস, কারণ তনু ওর মনের দরজা আমার জন্য খুলে দিয়েছে। নিজের খেয়াল রাখো, ঠান্ডা লেগে যাবে তো। আমার ওর প্রতি এতটুকু বিশ্বাস নেই। বন্ধু বন্ধু বলে জানি না কি সব করে ফেলবে। আমার ভালোবাসাকে ওর থেকে বাঁচিয়ে রেখো উপরওয়ালা। ভাই অমৃত, যেমনটা দেখায় তেমনটা একেবারেই নয়, কিন্তু অন্যরকম দেখাচ্ছে ঠিকই, কিন্তু সাপের স্বভাব কি আর বদলায়? চোখ নাক কান সব খোলা রাখতে হবে। ও নকল অ্যাক্সিডেন্ট করে একজনকে ফাঁসালো, তারপর ওকে বিয়ে করে নিল। আমাকে তো শুধু মরার অ্যাক্টিং করতে বলেছিল। এখনো পর্যন্ত তনু ম্যাডাম কি বীর কি ওর ব্যাপারে কিছুই বলেনি?
আমি জানি না ও কি করবে যখন জানতে পারবে যে ওর প্রাণের থেকেও প্রিয় ভাইয়ের সঙ্গে জ্যাসমিন কি করেছিল। বেচারা বীর আর তনু ম্যাডাম। ভাই অমৃত, যেমনটা দেখায় তেমনটা একেবারেই নয়, কিন্তু অন্যরকম দেখাচ্ছে ঠিকই, কিন্তু সাপের স্বভাব কি আর বদলায়? চোখ নাক কান সব খোলা রাখতে হবে। ও নকল অ্যাক্সিডেন্ট করে একজনকে ফাঁসালো, তারপর ওকে বিয়ে করে নিল। আমাকে তো শুধু মরার অ্যাক্টিং করতে বলেছিল। এখনো পর্যন্ত তনু ম্যাডাম কি বীরকে ওর ব্যাপারে কিছুই বলেনি। আমি জানি না ও কি করবে যখন জানতে পারবে যে ওর প্রাণের থেকেও প্রিয় ভাইয়ের সঙ্গে জ্যাসমিন কি করেছিল। বেচারা বীর আর তনু ম্যাডাম, ওরা তো জানেই না যে ওদের ভালোবাসার শত্রু ওদের আশেপাশেই ঘুরে বেড়াচ্ছে। তনু, যদি এদের বিবাহ হয়, এদের কোনো এক প্রিয়জনের মৃত্যু নিশ্চিত। চিন্তা করিস না তনু, তোর সব সমস্যার সমাধান আমরা করে এসেছি। এবার সব ঠিক হবে। দেখ তনু, আমি আর তোকে কোনো মিথ্যে সান্ত্বনা দিতে চাই না। এটা এখন তুইও ভালো করে বুঝে গেছিস যে বাবা এসবে রাজি হবে না, আর না এই মুহূর্তে বীরকে কোনো কিছু বোঝানো যাবে। আর এই সব কিছুতে কষ্টটা কে পাচ্ছে? তুই। তোর কি দরকার ছিল দিব্যি টিভি খাওয়ার? তোর কি মনে হয় এইসব কিছু খুব সহজ? থাকতে পারবি তুই বীরের সঙ্গে দেখা না করে, ওর সঙ্গে কথা না বলে, ওকে না দেখে? তনু, প্রত্যেকবার অন্যের ব্যাপারে ভাবাটা বন্ধ করে কখনো তো একবার নিজের কথাও ভাব তুই। আমি এটা বুঝতে পেরেছি জ্যাসমিন, যে বাবা আর বীর কেউই নিজের জেদ ছাড়বে না, তাই আমাকেই কিছু করতে হবে। আর আমি ভেবে নিয়েছি আমি কি করব, কারণ এটাই একমাত্র রাস্তা যাতে বীর আর বাবা দুজনেই শান্তিতে থাকবে। নমস্কার বাবা অঙ্গদ। সরি বাবা, তুমি বাড়িতে এলে আর তোমার সামনে এসব হলো। হ্যাঁ, কালকেই দেখা হতে পারে। হ্যাঁ, কালই। হ্যাঁ, বাড়িতে। ঠিক আছে বাবা। এই অঙ্গদের কি ব্যাপার? কেন ওকে বারবার বাড়িতে ডাকো? আমি অঙ্গদকে শুধু কাজের জন্যই ডেকেছি। আমি ভালো করে জানি তোমার অঙ্গদের সাথে কি কাজ। মাথা গরম করে দিও না তুমি। তুমি জানতে চাও যে ওকে কেন ডাকি আমি এখানে? তাহলে শোনো, বিষয়টা হলো অঙ্গদ যদি তনুর কাছাকাছি থাকে, অঙ্গদ যে ভালো মানুষ তনু সেটা বুঝতে পারবে। তনু ভালো করে বুঝতে পারবে যে বীরের থেকে অনেক বেশি এই মানুষটা বিশ্বাসযোগ্য। আমি পুরোপুরি চেষ্টা করব তনুর মন বীরের থেকে সরে গিয়ে অঙ্গদের কথা ভাবে। আমি ভেবে নিয়েছি